আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে একটা ছোট ভাই হঠাৎ করে ফোন দিয়ে তারপর জিজ্ঞাসা করে যে মানে ফোন দিয়েই সর্বপ্রথম মানে একটা থাকে না যে প্রশ্ন ফোন দিয়ে ভাই কেমন আছেন, কি করেন, কোথায় আছেন, কি করতেছেন, এগুলা কোনো কিছু জিজ্ঞাসা করা বাদ দিয়ে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি কি কাজ করেন? আপনি কোথায় কাজ করেন? ওকে ফাইন, এতদূর পর্যন্ত সব ঠিক ছিল। তারপর আমি আমার মতো করে কোথায় কাজ করি, কি কাজ করি, এগুলো তাকে প্রশ্নের উত্তর দিলাম। দেওয়ার পরে তারপর থেকে শুরু করলো যে ভাই আপনার বেতন কত, তারপর আমার বোনাস কত এবং সুযোগ সুবিধা কত। যদিও বা বলার ইচ্ছা ছিল না, তারপরেও অনেকটা অনিচ্ছাকৃতভাবে তারপর যে তাই যতটুকু শেয়ার করা যায় ততটুকু আমি শেয়ার করছি। শেয়ার করার পরে তারপর যে সে আমাকে সেমেরও করা শুরু করলো। উপর থেকে সে আমাকে বলতে লাগলো যে ভাই আপনার থেকে তো আমার বেতনই বেশি, ভাই আপনার থেকে তো আমার স্যালারি বেশি, আপনার থেকে আমার যে তাই বোনাসটা বেশি, সুযোগ সুবিধা সবই তো আপনার থেকে আমার বেশি। তো ওকে ফাইন, আপনার যদি সুযোগ সুবিধা যদি ভালো থাকে, আপনার যদি বেতন ভালো থাকে, ওকে, এটা তো আর যে মুখে বলার কোনো দরকার নাই। আপনি এগুলা কি কম্পেয়ার করার জন্য আপনি আমাকে ফোন দিছেন? এগুলা কি আমাকে ছোট করার জন্য কি আপনি ফোন দিছেন? এটা কি আপনার ভালো লাগা? আপনার কি এটা ভালো লাগে? হ্যাঁ, তাহলে কি আপনি আমাকে যেভাবে এইভাবে ফোন দিয়ে ছোট করতেছেন, এভাবে আরেকটা বন্ধুকে আরেকজনকে এভাবে আপনি তাদেরকে যে কম্পেয়ার করতেছেন, আসলে কি এটাকে উচিত? বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশেও কি কখনো এরকম কোনো নিয়ম আছে অথবা এরকম কোনো কিছু আছে নাকি যে বাংলাদেশেও কিন্তু এভাবে নিষেধ একটা মানুষকে বেতন সম্পর্কে জিজ্ঞাসা করা? আর জাপানে তো অবশ্যই অবশ্যই না। আপনি আজকে 5টা 7টা বছর ধরে জাপানে আছেন, অথবা তারও বেশি হয়তো হইতে পারে, কিন্তু আপনি কোম্পানিতে ঢুকেই হঠাৎ করে কোনো জাপানিজকে প্রশ্ন করে দেখতে পারবেন যে আপনার বেতন কত, আপনার বোনাস কত? এবং কোনো জাপানিজকে কখনো দেখছেন যে এগুলা জিজ্ঞাসা করতে আপনাকে কখনো, যে তুমি কত টাকা বেতন পাও, কত টাকা বোনাস পাও? এ ধরনের কথা কোনো দিনও বলবে না। ওকে, এই ম্যানারটা অবশ্যই আমাদের শেখা উচিত। আর অবশ্যই দেখা যাচ্ছে যে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি আমার ফ্রেন্ড না। ওকে, আমার ফ্রেন্ড থাকলে, আমার ফ্যামিলি থাকলে পরে হয়তো আমি তাদের কাছে শেয়ার করতে পারি, তারা আমার কাছে প্রশ্ন করতে পারে, কিন্তু আপনার ফ্রেন্ড না। ওকে, আর যারা জাপানে আসবেন বা জাপানে পরবর্তীতে জব ভিসাতে ঢুকবেন, তাদের কাছে একটাই অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে একটাই রিকোয়েস্ট, কোনোদিনও কোনো জাপানিজদের কাছে কখনো ঢোকার পরেই শুরু করবে না যে ভাই এই কোম্পানিতে বোনাস কেমন দেয়, এই কোম্পানিতে স্যালারি কেমন দেয়। ওকে ফাইন, আপনি এইগুলা জিজ্ঞাসা করতে চাইলে আপনি যখন কোম্পানিতে ঢুকবেন তার আগেই সব কিছু জিজ্ঞাসা করতে পারবেন, কিন্তু তখন জিজ্ঞাসা করবেন না তো আপনারা। আপনারা জিজ্ঞাসা করবেন কোম্পানিতে ঢোকার পরে। ও আপনাদেরকে তখন লজ্জা করে যে প্রশ্ন করব কিভাবে। কিন্তু জাপানের প্রেক্ষাপটে একদম বিপরীত। আপনি কোম্পানিতে ঢোকার আগে সব কিছু জিজ্ঞাসা করে ঢুকবেন, কিন্তু ঢোকার পরে কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই, এরপরে যদি কোম্পানিতে ঢুকেন, ঢোকার পরে যদি আপনি আপনার কলিগদের সঙ্গে যদি এই কথাগুলো শেয়ার করেন, এটা যদি উপর পর্যায়ে যায় আপনার চাকরিও চলে যেতে পারে। ওকে, এই কথাগুলো মাথায় রাখবেন। আর একটা কথা যে প্লিজ ছোট করা বাদ দেন। হ্যাঁ, আপনার যদি ভালো স্যালারি থাকে আপনি ভালো থাকেন। ওকে, যা পায় আলহামদুলিল্লাহ।